ব্যাংকে সঞ্চিত অর্থ যে কেউ বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে যার অর্থ সম্পদ বেশি, ব্যাংকে তার বিনিয়োগও বেশি। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকগুলো ওই আমানতের অর্থই বিভিন্ন খাতে ঋণ হিসেবে পুনর্বিনিয়োগ করে। এর জন্য নির্দিষ্ট হারে সুদ ধার্য করার পাশাপাশি তা পরিশোধে বেঁধে দেওয়া হয় সময়সীমাও। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই শর্ত মানতে সক্ষম যে কেউ এই ঋণ পাওয়ার অধিকার রাখেন, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে বাড়তি সুবিধা নেওয়া অনৈতিক প্রবণতা ব্যাংকগুলোর সামগ্রিক ঋণের ৭৫ ভাগই ঠেলে দেওয়া হয়েছে বড়দের বা প্রভাবশালীদের। এর ফলে ছোটরা পাচ্ছেন ওই ঋণের ছিটেফোঁটা, সেটিও আবার সবার কপালে জুটছে না। চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোতে ১৫ কোটির বেশি আমানতকারীর সঞ্চয় জমা পড়েছে ১৮,৩৮,৮৩৭ কোটি টাকা। সেই আমানত থেকে ১,২৬,৫৭,০০০ ঋণ গ্রহণকারীর অনুকূলে ১৫,৯৭,০০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যার মধ্যে ১২,০২,৯৩৪ কোটি টাকাই নিয়েছেন প্রভাবশালীরা, অর্থাৎ ১,৫২,৫৯০ জন কোটিপতি ভাগিয়েছেন এই বিপুল পরিমাণ ঋণ। যদিও ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারীদের আমানতের পরিমাণ মাত্র ৭,৭৩,০০০ কোটি টাকা বা ৪২%। এত বিপুল পরিমাণ ঋণ প্রভাবশালী বড়লোকদের পেতে বিন্দুমাত্র সমস্যা না হলেও অপেক্ষাকৃত ছোটদের ছোট ছোট ঋণেও থাকে হাজারো বাধা বিপত্তি। এর বিপরীতে বড় ঋণের সিংহভাগ খেলাপি হওয়ার পরেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, অথচ একজন কৃষক কিংবা ছোট উদ্যোক্তার ৫,০০০ টাকা ঋণের জন্য মামলা দিয়ে জেলে পাঠানোর নজিরও রয়েছে। ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, স্বাধীনতার এত বছরেও ব্যাংকগুলো গ্রামাঞ্চলে ঋণ বিতরণের সক্ষমতা তৈরি করতে পারেনি। ক্ষুদ্র ঋণ বিতরণের খরচ বেশি হওয়ার অজুহাতে তারা এই খাত থেকে দূরে থাকছে। এতে গ্রামের মানুষ বেশি সুদে এমআরএ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে, অথচ ব্যাংকগুলো এগিয়ে এলে কৃষক স্বল্প খরচে ঋণ নিতে পারতেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন পর্যন্ত হিসাবে ব্যাংক খাতের মোট ঋণের ২৭.৬৯% দখল করে নিয়েছেন মাত্র ৩,৮০৬ জন গ্রাহক, অথচ নিম্ন আয়ের মানুষ বা লাখ টাকার নিচের ঋণগ্রহীতারা মাত্র ১.৭৫% ঋণ নিয়েছেন। এসব গ্রাহকের নেওয়া মোট ঋণের পরিমাণ ৩২,৭৩৬ কোটি টাকা। অতি ক্ষুদ্র উদ্যোক্তা বা ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া গ্রাহকদের ঋণের পরিমাণ ৪.৫৮%। এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল কটেজ ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের সাবেক সভাপতি মির্জা নুরুল গনি শোভন বলেন, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো খুব বেশি অনীহা দেখায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তদারকি বাড়ানো উচিত। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ঋণ বিতরণের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, তা মেনেই ব্যাংক ঋণ দিয়ে থাকে। কেবল নিয়মের ব্যত্যয় হলে তখন কেন্দ্রীয় ব্যাংক সেখানে হস্তক্ষেপ করে। তবে কোটিপতিদের ঋণ বেশি কেন এমন প্রশ্নে তিনি আরও বলেন, কোটিপতিদের ঋণ বেশি কেন তা বলা মুশকিল। সাধারণত যাদের ব্যবসা বড় তারা বেশি ঋণ পেতে পারেন।